প্রফেসর ইউনূস সাহেব কিন্তু যেচে কিন্তু উনি আসেননি, ওনাকে আনা হয়েছে অবস্থার প্রেক্ষাপটে, এবং দেশের শতকরা ৯৮% মানুষ উনি যখন ক্ষমতায় নেন তখন একটি লোক ওনার বিরোধিতা করেননি। তাহলে ওনাদের একটা কমিটমেন্ট আছে। সেই কমিটমেন্টটা কি? সেই কমিটমেন্টটা হলো এই ফ্যাসিস্ট পতিত সরকারের বিচার। এই বুকের উপর থেকে, জনগণের বুকের উপর থেকে একটা পাথর নেমে গেছে। জনগণ এখন শান্তিতে নির্বিঘ্নে, যেটা মালিক ভাই বলেছেন যে মানুষ অন্তত ঘুমের ভয় করে না, মানুষ অন্তত নিশ্চিন্তে ঘুমায় যে আমাকে ধরে নিবে না। আমার মনে হলো যে কি বিএনপি এখন একটু রিল্যাক্স করুক, দলের ভিতরে একটা শুদ্ধি অভিযান চালানোর প্রয়োজন আছে বলে আমি এটাও মনে করি। আমি আজকে প্রথম একটা অভিনন্দন জানাই, একেবারে প্রাণ ঢালা অভিনন্দন, যেটা নিয়ে আমি একটা অস্বস্তিতে ছিলাম, বিভিন্ন টকশোতেও যাচ্ছিলাম না। হ্যাঁ, মানে এই প্রশ্নগুলো আসবে এটার জন্য। তো আজকে আমি একটু আসলাম আমাদের জনাব তারেক রহমান সাহেব এবং বিশেষ করে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং গণতন্ত্রের আপসীন নেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান একটা সুযোগ্য সময়োপযুক্ত বক্তব্য দিয়ে উনি এই অধ্যায়টার মীমাংসা করে দিয়েছেন। যেটা আপনি বলতে চাইলেন যে উনি যেটা বলল, যে আমি যেটাকে অ্যাপ্রিসিয়েট করে এটা বললাম যে আমরা এই সরকারের অবদানকে, অন্তর্বর্তী সরকারের কার্যক্রমকে মানে বৃথা যেতে, এই আন্দোলনকে, বিপ্লবকে আমরা বৃথা যেতে দিতে পারি না, তাদের কর্মকাণ্ডকে আমরা বেপথে যেতে দিতে চাই না, এবং আমরা সময় দিতে চাই সংস্কারের জন্য। এই জিনিসটা নিয়ে আসলে একটা বড় ধরনের হসপস মানে চলছিল, যেহেতু উনি এখন বিএনপির শীর্ষ নেতা এবং মানুষের মুক্তিকামী, মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক। সুতরাং ওনার কাছ থেকে মানুষ এই জিনিসটাই আশা করেছিল, আমি তো বটেই ব্যক্তিগতভাবে। তো যাই হোক, আমি আপনার অনুষ্ঠানের সুবাদে ওনাকে অভিনন্দন জানাই যে আজকে এই বিষয়টা মীমাংসা হয়ে গেছে, যে যেহেতু উনি বলেছেন যে উনি সময় দিতে চান এবং উনি এই সরকারকে সমর্থন জুগিয়ে যাবেন, এটাই আসলে কিন্তু হওয়া উচিত এখন বিএনপির রাজনীতির জন্য, আমরা সেটা মনে করি। এটার অর্থ আমরা কখনোই বলিনি যে বিএনপি তাদেরকে এই অন্তর্বর্তীকালীন সরকার একেবারে লম্বা অনির্দিষ্টকালের জন্য থাকবে, আমরা এটার পক্ষে নই। কিন্তু ইউনূস, বিএনপি মানুষের প্রতি একটা কমিটেড রাজনীতি দল, 12 দলীয় জোট একটা কমিটেড জোট। এটা যেমনটা ঠিক, তেমনি প্রফেসর ইউনূস সাহেব কিন্তু যেচে কিন্তু উনি আসেননি, ওনাকে আনা হয়েছে অবস্থার প্রেক্ষাপটে, এবং দেশের শতকরা ৯৮% মানুষ উনি যখন ক্ষমতায় নেন তখনও একটি লোক ওনার বিরোধিতা করেননি। তাহলে ওনাদের একটা কমিটমেন্ট আছে। সেই কমিটমেন্টটা কি? সেই কমিটমেন্টটা হলো এই ফ্যাসিস্ট পতিত সরকারের বিচার, পতিত সরকারের বিচারটা। তাহলে এই বিচারটা উনি করবেন। এই যে গণহত্যা করেছেন, এই গণহত্যার বিচার করবেন, এটা উনি ওনার ভাষণে বলেছেন। উনি এটা ওনার যেদিন ক্ষমতা গ্রহণ করেছেন সেদিন বলেছেন, উনি বিমানবন্দরে বলেছেন। সুতরাং এটা ওনার কমিটমেন্ট। এইটুকু স্পেস আমরা মনে করি যে ওনার পাওয়া উচিত। এই বিচার প্রক্রিয়াটা ওনার হাতের উপর দিয়ে এটা নিষ্পত্তি হোক, জাতি খুশি হবে। আর আমি এজন্য এই কথা বলছি যে যেহেতু বিএনপির মাঝখান থেকে কথাটা হচ্ছিল যে হ্যাঁ, আপনি একটু আগে যে প্রশ্নটা করছিলেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব একেবারে মানে হয়তোবা উনি অনেক প্রাজ্ঞ, আমাদের অনেক শ্রদ্ধেয়, গভীর, আমার মানে কি বলবো, গভীর ভালোবাসা এবং শ্রদ্ধার একজন মানুষ। হুট করে হয়তো কথাটা চলে এসেছে যে উনি হয়তো 800+, 860, 65 এরকম কিছু একটা ফিগার বলতে গিয়েছেন। উনার মুখ থেকে যখন এই কথাটা আসে, তাহলে কিন্তু একজন দায়িত্বশীল দলের দায়িত্বশীল নেতা এবং অন্যতম প্রধান নেতা হিসেবে কিন্তু এটা অফিসিয়াল হয়ে যায়। কিন্তু মৃত্যুর সংখ্যাটা আমরা এখানে সবাই জানি, মৃত্যুর সংখ্যাটা আরো অনেক বেশি, অন্তত ডাবল ডিজিটে তো অবশ্যই। উনি যদি 850 বলে, সে তো 1700, 2000 অনেক মতান্তর আছে। তো সুতরাং এই কথাটা এনে আবার আরেকটা কথা, বিতর্কটা যেটা জোরে দিল, আপনি আমাকে প্রশ্ন করলেন, এরকম প্রশ্ন জনগণের মনেও আছে যে এটা 400 আর একটু যত্নশীল ভাবে কথা বলা উচিত ছিল। মানে যেমন 442 জন, 424 জন বা 422 জন বললেন, তার মধ্যে বিএনপি। এই যে বিএনপির আলাদা মানে একটা কোটাকে আলাদা করে ফেলা, এটা হয়তোবা আমার কাছে মনে হয় মানুষ ওরকম ভালোভাবে নেয়নি। কারণ তার মানে কি? তার মানে আপনি বুঝাতে চাচ্ছেন যে আমাদের নেতা কর্মীরাও শহীদ হয়েছে। কিন্তু এর আগে তো যখন বিএনপি আন্দোলন করেছিল, তখন আন্দোলনের সহসঙ্গী হিসাবে বিএনপির অবদান আছে। কিন্তু অন্যান্য আরো যারা রাজনৈতিক দল আছে তারা তো কোনো ফিগার বলেনি। বিএনপির অবদান আছে, এটা সবাই জানে, আমরা স্বীকার করি। নাহলে এত বড় একটা আন্দোলন আলোর মুখ দেখতো না। হ্যাঁ, এত বড় একটা সাফল্য আসতো না, এত বড় একটা মাফিয়া স্বৈরাচার পতন হতো না। তো সুতরাং একটা ফিগার বলা মানে বিএনপি কর্মী মরেছে, বিএনপির কর্মী নয়, তারা প্রত্যেকটা জনগণ। আমরা জনগণের মৃত্যু হয়েছে, আমরা ভাবতে হবে সেটা।
বিএনপির কর্মী কোনো পরিচয় নয়, পরিচয় হলো একজন মানুষ, সবার উপরে মানুষ সত্য, তাহলে মানুষ মারা গিয়েছে। তো যাই হোক, এটা হয়তো উনি এটা তো খুব এরকম একটা হতে বলে পারে যে ফেলেছেন। যারা মারা গিয়েছে মানে তারা হয়তো বিএনপি নেতা কর্মীদের সন্তান এভাবে। তো সেটা কি কোনো বিএনপি দাবি সমস্যা নেই, করতেছে যে এটা তো আমাদের অস্বীকার করার সুযোগ নেই। ওনার নাটকীয়তা তো ফিগার নিয়ে কিন্তু, হুম। জি জি জি, ইভেন হাসিনা আপু আওয়ামী ওনার লীগেরও তো ফিগার অনেক নিয়ে কিন্তু আওয়ামী লীগেরও তো অনেক না না লোকজন মানে নেতা কর্মীদের ছেলেমেয়েরা না না না, অংশগ্রহণ ওনার করেছে। ফিগার যেটা বলেছেন তারা বিএনপির কর্মী, বিএনপির পরিবারের সদস্য, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। ওনার তথ্য একেবারে হয়তো সঠিক, আমি বলছি হয়তো এই মুহূর্তে ফিগারটা বলে দেওয়া, তার মানে আপনি তাহলে মানুষ কথাগুলোকে অন্যভাবে ঘোরানোর সুযোগ পাচ্ছে। তারা বলতেছে তার মানে কি আপনি অর্ধেক সিট চান, তার মানে কি আপনি পার্লামেন্ট ভাগ করে দিচ্ছেন, তার মানে আপনি কি সেই মুক্তিযুদ্ধের সপক্ষ বিপক্ষ করছেন, তার মানে আপনি অর্ধেক সংখ্যক আপনার মারা গিয়েছে, আপনি আবার আপনি সপক্ষের কেউ বিপক্ষের, এই কথাগুলোর অনেক দিকে মাল্টি ভাবে আচ্ছা এটাকে আওয়ামী লীগ প্রকাশ যে করার বলছে সুযোগ থেকে অন্যকেও যায়। মেরেছে। এখানে আরেকটা প্রশ্ন দাঁড়ায় যে আওয়ামী লীগের আওয়ামী কথা লীগ তো, বলছে এটা আচ্ছা আওয়ামী লীগ একটা পতিত সরকার, কিন্তু আওয়ামী লীগের কথাটা মানুষের মস্তিষ্কে আছে, কারণ আওয়ামী লীগ তো আচ্ছা, তখন বলেছে আওয়ামী এটা লীগ বলেছে বিএনপি অন্য জামাতের কেউ আন্দোলন। মেরেছে। এখানে তাদের পুলিশ মারেনি, অন্য কেউ মেরেছে। তার মানে তো বিএনপি বা অন্য দল যারা ছিল মাঠে তারাই কি আমি মেরেছে? সেটাই বুঝাতে মানে চেয়েছি যে এটা তো অনেক রকমের প্রশ্ন এসে যায়। যেমন তখন বলা হয়েছে না যে এটার ভিতরে বিএনপির লোকজন ঢুকেছে, ছাত্ররা কোমলমতি, তাহলে ওই কথাগুলো অফিসিয়ালি প্রুফ হয়ে যায়। আমি ওই কথাটাই বলছি যে নানা দিকে এটা মানে বিকাশ হয়ে যাওয়ার, ছড়িয়ে যাওয়ার সুযোগ থাকে। জাস্ট আমি ওনার ওই বক্তব্যটার এইটুকুই মানে হুম, আজ পর্যন্ত মানে আমি এটা বিশ্লেষণ দিতে চাই যে এটা মানে এইটা না হলে হয়তো ভালো হতো, আরো সুন্দর হতো আর কি। যেমন আজকে যে কথাটা হলো যে এর আগেও তো উনি বলেছেন যে যৌক্তিক সময় দিতে চাই, আবার বলেছেন হুম, যে সব যদি করে ফেলে তাহলে এই সরকার মানে নির্বাচিত সরকার কি করবে। এই জিনিসগুলো মানে একটু সাংঘর্ষিক হয়ে যায়, যেটা আজকে আমাদের জি, প্রিয় নেতা তারেক রহমান সাহেব উনি আজকে এটা মীমাংসা করে দিয়েছেন। সুতরাং উনি অবশ্যই সম্মান এবং উনি যে যোগ্য নেতৃত্ব দেওয়ার জন্য উনি আজকে প্রস্তুত, এটা আজকে আরেকবার প্রমাণিত হয়েছে। আমরা অন্তত সংস্কারের বিষয়গুলো যে মেন কথাগুলো আছে, কারণ এখানে যে লাস্টের যে বিপ্লবটা হয়েছে, লাস্ট 5 তারিখের বিপ্লবে সবারই অংশগ্রহণ, বিশেষ করে ছাত্র জনতা হুম, প্রথম কাতারে ছিল। কিন্তু এখানে বিএনপির অবদানকে অস্বীকার করা যাবে না, জামাতের করা যাবে না, 12 দলীয় জোটের করা যাবে না, ইরান ভাইদের করা যাবে না, আপনারা যারা প্রবাসে আছেন তাদের কে বাদ দেওয়া যাবে না, মালিক ভাইকে বাদ দেওয়া যাবে না, কাউকেই বাদ দেওয়া যাবে না, আইনজীবীদের পেশাজীবী কাউকে বাদ দেওয়া যাবে না, সবই ঠিক আছে। কিন্তু কথাটা হলো যে কি হুম। সবকিছুর মূলে একটা কথা থেকে যায় যে না, শেষ আমরা করুন। এখন বিষয়টাকে যে এই যাই, হ্যাঁ আমি এখানে শেষ করি একটু আরেকটু বলে, যে এই জায়গাটাতে এই কথাটা বলে আপনাকে বোঝাতে চাচ্ছি যে আপনি যদি এখনই এটাকে ভাগাভাগির পর্যায়ে চলে যায় তাহলে একটু বিতর্কের জায়গাটা মানে ওইভাবে তৈরি হয়ে যায়। আর আপনি বলেছেন যে সেনাবাহিনীকে মানে বাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়ার যে কথাটা বলেছেন, এটা একটা উপযোগী পদক্ষেপ। জি, আপনার মনে হয় ইন্টারনেটে সমস্যা করছে। আমরা শুনবো আবারও। ব্যারিস্টার সোহরাব খান চৌধুরী। আপনারাও কোনো না কোনোভাবে এই তাদের প্রতি আন্দোলন আমি শ্রদ্ধা এবং বিশ্বাস দুইটাই রাখতে চাই। কারণ শেষ মুহূর্তে তারা তো ছাত্র জনতার কাতারে এসে দাঁড়িয়েছে। এবার ভারতের এজেন্ট হোক যেটাই হোক পরেরটা পরে বুঝি। আপাতত তো আমরা ওনাদের কাছ থেকে এই সাপোর্টটুকু তো আমাদের ছাত্র জনতা পেয়েছিল। সেদিন এটা না পাইলে তো আরো অনেক বড় ধরনের ঘটনাও ঘটতে পারত। কিন্তু এটা নিয়ে হয়তো তারা সেফ এক্সিট নিল কেন, কারা গেল, কি গেল, এগুলো নিয়ে হাজারো প্রশ্ন থাকতে পারে। কিন্তু সেনাবাহিনীকে এই মুহূর্তে আমরা আর আপাতত বিতর্ক না করি, তাদেরকে ডিস্টার্ব না করি। আমরা দেখি যে তারা তাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ারটা কিভাবে আজকে যারা পেলো তারা কিভাবে অ্যাবিল করে। আর এটা ছাড়া আপু সরকারের হাতে কোনো অপশনসও ছিল না। আমরা জানি যে এখন আইন শৃঙ্খলা বাহিনী পুনর্গঠন হয়নি। যেমনটি আমি বলছিলাম যে নির্বাচনের কথা এখন বললেই যে নির্বাচনটা হবে না, কারণ বাংলাদেশে প্রায় 1 লাখ পুলিশ এখনো কাজে যোগদান করেনি, আনসাররা পলাতক। তাহলে আপনি নির্বাচনটা করবেন কিভাবে? ডিসিরে এখনো মানে ওই যে ইরান ভাই একটু বলার চেষ্টা করলেন যে ওই যে আলী ইমাম মজুমদার উনি মানে তাদেরকে ঠিক মতো 2 ইমামের পাল্লায় পড়ে বাংলাদেশ দেখে সারখার হয়ে গেছে। সেখানে এদেরকে যারা ডিসিরা রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করে তাদের এখনো ঠিক মতো সংস্কার করার যদি না হয় তাহলে এই নির্বাচন খুবই অর্থবহ হবে না। সুতরাং বিএনপি অনেক কিছুই পেয়েছে। হ্যাঁ, আমি মনে করি আমরা এই বুকের উপর থেকে, জনগণের বুকের উপর থেকে একটা পাথর নেমে গেছে। জনগণ এখন শান্তিতে নির্বিঘ্নে, যেটা মালিক ভাই বলেছেন যে মানুষ অন্তত ঘুমের ভয় করে না, মানুষ অন্তত নিশ্চিন্তে ঘুমায় যে আমাকে ধরে নিবে না। আমার মনে হলো যে কি বিএনপি এখন একটু রিল্যাক্স করুক, দলের ভিতরে একটা শুদ্ধি অভিযান চালানোর প্রয়োজন আছে বলে আমি এটাও মনে করি। আমি জনাব তারেক রহমানের প্রতি উদাত্ত আহ্বান জানাই, উনি যেন দলের ভিতরে একটা শুদ্ধি অভিযান উনি পরিচালনা করেন। আর এই ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আমরা এই মুহূর্তে কোনো বিতর্কে জড়াতে চাই না।
আমরা দেখতে চাই আসলে এটা কতদূর যায়। আর শেষ বাক্যে যে কথাটা বলবো, আবারও আমি এন্ডোর্স করব যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়াটা ছাড়া কোনো অবস্থাতেই এই সরকার আইন শৃঙ্খলা অবস্থাকে এই মুহূর্তে ডেভেলপ করার মতো আর কোনো সুযোগ নাই। কারণ পুলিশরাও যথাযথ দায়িত্ব পালন করছে না, বিশ্বাস রাখতে পারছে না জনগণ। হ্যাঁ, থানাগুলোতে এখনো সব কার্যক্রম ঠিকভাবে চালু হয়নি। অপরাধীরা নির্বিঘ্নে অপরাধ করে বিএনপি এবং বিরোধী দলের নেতাদের বিভিন্ন দোষারোপ করে দিয়ে যাচ্ছে। হ্যাঁ, সুতরাং অন্যরা ফায়দা নিচ্ছে, অন্যরা প্রপাগান্ডা ছড়াচ্ছে। অন্তত আমি মনে করি ম্যাজিস্ট্রেসি পাওয়ারের কারণে, সেনাবাহিনীর এই অ্যাক্টিভ রোলের কারণে একটা মানে সন্ত্রাসীরা বা অপরাধী চক্র বা এটা মানে পুনরায় সুন্দরভাবে এস্টাবলিশড হতে আমাদেরকে সহায়ক ভূমিকা পালন করবে। অন্তত আপাতত আমি সে বিশ্বাসটুকু রাখতে চাই এবং আমি দেখতে চাই তারা যেভাবে 5 তারিখে যে ভূমিকা রেখেছিল তাদের এই ম্যাজিস্ট্রেসি পাওয়ারটা যথাযথভাবে কাজে লাগালে বাংলাদেশের আইন শৃঙ্খলা অনেক দূর এগিয়ে যাবে এবং অনেক ডেভেলপ করবে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ।